হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথমেটিক্সে টাইম এন্ড ওয়ার্কের ক্লাস 2 করব। আর এই ক্লাস 2 তে কিন্তু থিওরি অলরেডি পড়েছিলাম, আগের দিন একটা টাইপও করেছিলাম। আজকে কিন্তু দু টাইপের ম্যাথ শিখবো, এবং যে দুটো টাইপই কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো ম্যাথ। তাহলে আর আমাদের আপকামিং কিন্তু অনেক কটা পরীক্ষা আছে, সেন্ট্রালেও আছে, স্টেটেও আছে। তো তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও। তো দেরি না করে সরাসরি যাই ক্লাসে। প্রথম অঙ্কটা কি বলছে? বলছে এ একটি কাজ করতে 4-এর দ্বিগুণ, এ একটি কাজ করতে 4-এর দ্বিগুণ এবং সি এর 3 গুণ সময় নেয়। তাহলে 3 জনে একত্রে কাজটি দুদিনে করলে বি একা কাজটি কত দিনে করবে? ঠিক আছে, তাহলে কি বলছে কথাটা? এ, বি আর সি এই তো আছে। তাহলে কি বলছে? এ একটি কাজ করতে বি এর দ্বিগুণ সময় নিচ্ছে। তাহলে বি যত সময় নিচ্ছে তার দ্বিগুণ সময় নিচ্ছে। তাহলে বি যদি 1 সময় নেয় তার দ্বিগুণ মানে হচ্ছে 2 সময় নিচ্ছে, ঠিক কিনা? একই রকম ভাবে বলছে সি আর এ একটি কাজ করতে বি এর দ্বিগুণ আর সি এর 3 গুণ, সি এর 3 গুণ। তার মানে বিষয়টা হচ্ছে সি যদি 1 হয় তাহলে এ তাহলে 3 গুণ সময় নিচ্ছে। সি যদি 1 হয় তাহলে এখানে কত সময় নিচ্ছে? 3 সময় নিচ্ছে। তাহলে এই দুটোকে আমরা কি করব? সমান করব, সিম্পল। তাহলে সমান করতে গেলে এখানে কি করব? 3 দিয়ে গুণ, এখানে কি করব? 2 দিয়ে গুণ। দেখো ওপর নিচে দুদিকে 6 হয়ে গেছে। তাহলে ওপরে যদি 3 দিয়ে গুণ করে থাকি তাহলে এখানেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, আর নিচে যদি 2 দিয়ে গুণ করে থাকি তাহলে এখানে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 3 দুগুণে 6 ইস্টু 3 একে 3 ইস্টু 2 একে 2। ক্লিয়ার? তাহলে 6:3:2 বোঝা গেল? ওকে, এবার কি বলছে? 3 জনে একত্রে কাজটি দুদিনে করলে বি একা কতদিনে কাজটা করবে? তাহলে এইটা এদের কি বেরিয়েছে? এই যে অনুপাতটা বেরিয়েছে, এইটা বেরিয়েছে হচ্ছে দিনের অনুপাত, দিন সংখ্যার অনুপাত। কিন্তু আমাদের বার করতে হবে কি? আমাদের বার করতে হবে হচ্ছে যে এফিসিয়েন্সির অনুপাত। কি বার করতে হবে? এফিসিয়েন্সির অনুপাত। কি করতে হবে? এফিসিয়েন্সি বা কার্যক্ষমতার অনুপাত। তাহলে দিন সংখ্যার, এখানটা লিখি, দিন সংখ্যা মানে নাম্বার অফ ডেজ এর সঙ্গে এফিসিয়েন্সি ব্যস্তানুপাতিক হারে ক্রিয়া করে। কেমন ভাবে ক্রিয়া করবে? ব্যস্তানুপাতিক হারে ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি 6 আছে, তাহলে ব্যস্তানুপাতিক মানে 1/6। 3 আছে মানে 1/3। 2 আছে মানে 1/2। ঠিক, এবার যে অনুপাতটা আমরা সহজ বার করতে পারবো। কারণ কি করে করব? সিম্পল লজিক। যারা এটা জানো তারা করে ফেলো, যারা জানো না তারা এই সহজ ভাবে করো। দেখো আমরা এর উপরটা বার করতে চাইছি, তাহলে এইটাকে বাদ দেবো। তাহলে 3 দুগুণে কত হচ্ছে? 6। 3 আছে তাহলে 3টাকে বাদ দেবো, এই দুটো গুণ করে কত হচ্ছে? 12। তাহলে 2টাকে বাদ দেবো, তাহলে 3 6 18। ঠিক আছে, অনুপাত করলে 6 একে 6, 6 2 12, 3 6 18। তাহলে কি বেরোলো তাদের? এদের এফিসিয়েন্সির অনুপাত বেরোলো। কিসের অনুপাত বেরোলো? না, এফিসিয়েন্সি বা কর্মক্ষমতার অনুপাত বেরোলো। ঠিক, এবার বলছে তারা একত্রে দুদিনে কাজটা করছে, দুদিনে করছে। তাহলে মোট কত? মোট ক্ষমতা কত তাদের? এদের কর্মক্ষমতা কত? 3 4 5 একে 6। মোট কর্মক্ষমতা কত? 6। ঠিক আছে, কদিনে কাজটা করছে? দুদিনে কাজ করছে। তাহলে মোট কাজ কত? টোটাল ওয়ার্ক মনে আছে? আগের দিন শিখেছিলাম টোটাল ওয়ার্ক কি। তাহলে টোটাল ওয়ার্ক কত বেরোলো? টোটাল ওয়ার্ক বেরোলো 12। টোটাল ওয়ার্ক কত বেরোলো? টোটাল ওয়ার্ক বেরোলো 12। ঠিক আছে, তাহলে 12 কাজটা কে করবে? বি একা কাজটা কতদিনে করবে? তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 2। তার মানে নাম্বার অফ ডেজ মানে আমরা কি জানি? যে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, আগের দিন শিখেছিলাম।
কি হবে, নাম্বার অফ ডেজ মানে হচ্ছে কদিন লাগছে, সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো। টোটাল ওয়ার্ক এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো। টোটাল ওয়ার্ক এখানে আমার কি বেরিয়েছে, আমার বেরিয়েছে 12। এফিসিয়েন্সি কি বেরিয়েছে, এফিসিয়েন্সি কি বেরিয়েছে, এফিসিয়েন্সি হচ্ছে, কারণ এফিসিয়েন্সি বি, কারণ এখানে বি এর এফিসিয়েন্সি বার করতে হচ্ছে, মানে বি এর নাম্বার অফ ডেজ বার করতে হবে। তাহলে 2, এফিসিয়েন্সি কত বি এর 2, কারণ এটা এ এটা বি এটা সি, তাহলে এফিসিয়েন্সি কত বি এর 2। তাহলে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। কদিন বেরোবে, 12/2 মানে 6 বেরোবে। তাহলে আমাদের কি হলো, আমাদের যে বি একা কাজটি কতদিনে শেষ করবে, বি একা কাজটি 6 দিনে শেষ করবে। বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে? এই অঙ্কটা কিন্তু খুব ভালো ম্যাথ, এরকম অঙ্ক কিন্তু প্রচুর বার দেয় তোমাদের, প্রচুর বার দেয়। তারপরে এরপরে 2 এর অঙ্কটা দেখি। 2 এর অঙ্কটা কি বলেছে, যে তাপস মিহিরের থেকে দ্বিগুণ গতিতে কাজ করে, যদি তারা দুজনে একসাথে কোনো কাজ 12 দিনে করতে পারে, তবে তাপস একা সেটি কত দিনে করবে। খুব সহজ অঙ্ক যদি আমরা রুলসটা জানি। বলছে এখানে তাপস আর এখানে মিহির, তাই তো? তাহলে তাপস মিহিরের থেকে দ্বিগুণ গতিতে কাজ করে, তাপস মিহিরের থেকে দ্বিগুণ গতিতে কাজ করে। তাহলে মিহির 1 করলে তাপস করবে 2, এটা কি হবে, এফিসিয়েন্সি। কি হবে, এফিসিয়েন্সি। ঠিক আছে, এটা বোঝা গেল কি বেরোলো, এফিসিয়েন্সি বেরোলো। কেন, কারণ তাপস মিহিরের থেকে দ্বিগুণ গতিতে কাজ করে। তাহলে কে বেশি কাজ করছে দ্বিগুণ গতিতে, তাপস করছে। কার থেকে, মিহিরের থেকে। তাহলে মিহিরের থেকে দ্বিগুণ, মিহিরের 1 হলে তাপসের 2। এটা কি বেরিয়েছে, কিন্তু এটা কিন্তু এফিসিয়েন্সি বেরিয়েছে। এবার দেখো, তারা দুজনে একসাথে কোনো কাজ 12 দিনে করতে পারলে তাপস একা সেটা কদিনে করবে। তারা দুজনে মিলে কাজটা করছে, কতদিনে করছে, তারা দুজনে মিলে কত করছে, দুজনে মিলে কাজটা করছে। দুজনে মিলে কাজটা করলে কি হবে, দুজনে মিলে কাজ করলে মোট এফিসিয়েন্সি হবে 3। দুজনে মিলে কাজ করলে এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা কত হবে, 3। তা 3 কর্মক্ষমতা নিয়ে বা 3 এফিসিয়েন্সি নিয়ে কতদিনে কাজ করছে, 3 এফিসিয়েন্সি নিয়ে কতদিনে কাজ করছে, 12 দিনে কাজ করছে। তাহলে 3 12 36, 36 কি হচ্ছে আমাদের, 36 হচ্ছে টোটাল ওয়ার্ক, মোট কাজ। 36টা কি বেরোচ্ছে, 36 বেরোচ্ছে টোটাল ওয়ার্ক। ওকে, তবে তাপস একা সেটি কতদিনে করবে, তাপস একা সেটা কতদিনে করবে। ওকে, তাহলে 36 কাজ করতে হবে, এইটা সেম সূত্র, যে নাম্বার অফ ডেজ কার, তাপসের কতদিনে করবে, কিভাবে সূত্র করতে হয় আমাদের, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, তাই তো? তাহলে কি হবে, টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হচ্ছে 36, এফিসিয়েন্সি কত, তাপসের এফিসিয়েন্সি 2। অপশন গুলো ছিল হচ্ছে 15, 18, 20, 24। ঠিক আছে, আমার একটু লিখতে ভুল হয়েছিল। তো 36/2 মানে কত, 18 দিন। ঠিক আছে, তাহলে তাপস আর মিহির কতদিনে কাজটা করবে, 36 দিনে কাজটা করবে। তাপস আর মিহির মিলে কিন্তু কাজটা 12 দিনে করছিল, আর তাপস একা কতদিনে কাজটা করবে, 18 দিনে কাজটা করবে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? এই দুটোর যে রকম জিনিস সেটা কিন্তু খুব ভালো করে তোমাদের ডিটেলসে অবশ্যই করবে। ক্লিয়ার, বোঝা গেছে? এ একটি কাজ বি এর দ্বিগুণ বেগে করে, যদি তারা দুজনে একত্রে কদিনে করছে, 12 দিনে একটি কাজ শেষ করে, তবে বি একা কতদিনে সেটি করবে। তাহলে এ একটি কাজ বি এর দ্বিগুণ বেগে করে, এ একটি কাজ বি এর দ্বিগুণ বেগে করে। তার মানে বি যদি 1 বেগে করে, তাহলে এ তার দ্বিগুণ বেগে করবে, মানে 2 বেগে করবে। বি যদি 1 বেগে করে, এ তাহলে কত বেগে করবে, 2 বেগে করবে। ভালো কথা। তারা যদি দুজনে একত্রে 12 দিনে কাজ শেষ করে, তাহলে বি কতদিনে সেটা করবে। তারা দুজনে কতদিনে শেষ করবে বলেছে, তারা দুজনে একত্রে 12 দিনে শেষ করবে বলেছে। ঠিক আছে,
ভালো কথা। দুজনে একত্রে মিলে করলে কত এফিসিয়েন্সি হবে? 3 এফিসিয়েন্সি হবে। কদিনে করবে? 12 দিনে করবে। তাহলে 3 এফিসিয়েন্সি নিয়ে 12 দিনে করবে। তাহলে অ্যাকচুয়ালি 3 12 36, 36 কি বেরোলো? টোটাল ওয়ার্ক বেরোলো। 36 কি বেরোলো? টোটাল ওয়ার্ক বেরোলো। এবার বলছে বি একা কত দিনে করবে। কি শিখেছিলাম আমরা? নাম্বার অফ ডেজ সমান কি শিখেছিলাম? টোটাল ওয়ার্ক, সম্পূর্ণ কাজ, সেটা কি বেরিয়েছিল? 36 বাই এফিসিয়েন্সি। তাহলে নাম্বার অফ ডেজ কার চেয়েছে? বি এর চেয়েছে। তার মানে বি এর টোটাল ওয়ার্ক কত? 36। আর বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি 1। তাহলে আমার কত বেরোচ্ছে? আমাদের আনসার বেরোচ্ছে 36। খুব সহজ। এরপরে আসি চারেরটাতে। কি বলছে চারেরটাতে? বলছে এ হলো বি এর চেয়ে 3 গুণ ভালো একজন কর্মী। তাহলে এ কার চেয়ে ভালো? বি এর চেয়ে ভালো, মানে 3:1 অনুপাতে। দেখে বুঝে গেলাম। তাই সে বি এর চেয়ে 60 দিন কম সময় লাগবে। তাই সে মানে এ এর অ্যাকচুয়াল, তাই এ এর বি এর থেকে 60 দিন কম সময় লাগবে। স্বাভাবিক ব্যাপার, এর এফিসিয়েন্সি যদি বেশি হয় বি এর থেকে, তাহলে অবশ্যই কম সময় লাগবে। কদিন কম সময় লাগবে? 60 দিন কম সময় লাগবে। এটা কিন্তু মনে রাখবে। তাহলে 60 দিন কম সময় একটি কাজ শেষ করতে পারে। হয়ে গেল। তারা একসাথে করলে কতদিনে কাজটা করতে পারবে। এই অঙ্কের এই টাইপটা কিন্তু ভীষণ ভাইটাল। যদি কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড করে, একটু বেশি না, একটু স্ট্যান্ডার্ড করে, এরকম কোশ্চেন দিয়ে দেবে। তাহলে বলছে এ হলো, আচ্ছা একটু পাঁচটা লিখি, এ হলো বি এর চেয়ে 3 গুণ বেশি কর্মী। এ হলো বি এর চেয়ে 3 গুণ বেশি কর্মী। কগুণ? 3 গুণ। আচ্ছা, আমরা একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে যে দিন সংখ্যার সঙ্গে, আগের অঙ্কটাতেই শিখেছি, দিন সংখ্যার সঙ্গে কর্মক্ষমতা বা এফিসিয়েন্সি, এটা হচ্ছে নাম্বার অফ ডেজ। দিন সংখ্যার সঙ্গে কর্মক্ষমতা কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। কেমন সম্পর্ক? ব্যস্ত অনুপাত। তাহলে এফিসিয়েন্সি যদি 3:1 হয়, তাহলে দিন সংখ্যা কি হবে? ব্যস্তানুপাতিক, মানে 1 বসবে এখানে, 3 বসবে এখানে। এখানে শিখেছি তো এটা অলরেডি আমরা। তাহলে অ্যাকচুয়ালি দিন সংখ্যা কি হবে? 1:3। তাহলে কর্মক্ষমতার সঙ্গে দিন সংখ্যা ব্যস্তানুপাতিক হারে ক্রিয়া করে। ভালো কথা। এবার বলছে যে এর চেয়ে বি 60 দিন কম সময়ে কাজটা শেষ করতে পারে। এর থেকে বি 60 দিন কম সময়ে কাজটা শেষ করতে পারে। আমি যদি এখানে বলি যে এ 1 দিনে আর বি 3 দিনে, বলতে তো পারি এ 1 দিনে, বি 3 দিনে কাজটা শেষ করতে পারে। তাহলে এই রেশিওর ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এ বি এর থেকে 2 দিন কম সময় নিচ্ছে। কত কম সময় নিচ্ছে? এ বি এর থেকে 2 দিন কম সময় নিচ্ছে। ভালো কথা। এটা তো রেশিও। এই যে 2 পেলাম, সেটা কোথায় পেলাম? 2 তো রেশিওতে পেলাম, তাই না? তাহলে অরিজিনাল অঙ্কে কত বলে দিয়েছে? অরিজিনাল অঙ্কে বলে দিয়েছে 60 দিন। অরিজিনাল অঙ্কে কত বলে দিয়েছে? 60 দিন। তাহলে আমরা বলতে পারবো যে 2 এর ভ্যালু 60। তাহলে আমরা বলতে পারবো 2 এর ভ্যালু 60। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু 30। কারণ, আচ্ছা লিখে দিই এখানে, 60/2, তার মানে কত হচ্ছে? 30। তাহলে বলতে পারবো যে 1 এর ভ্যালু 30 আর 3 এর ভ্যালু কি হবে? 3 এর ভ্যালু, 3 কে কত দিয়ে গুণ করতে হবে? 30 দিয়ে গুণ করতে হবে। তাহলে এর ভ্যালু কত বেরোলো? 30। এর ভ্যালু বেরোলো 90। কাজ কিন্তু ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। তাহলে এ কত দিনে কাজটা করছে? এ 30 দিনে কাজটা করছে। বি কত দিনে কাজটা করছে? বি 90 দিনে কাজটা করছে। আর কিছু কি লাগবে? দিন সংখ্যা যখন পেয়ে গেছি, তখন আমাদের আর কিছু লাগারই প্রয়োজন নেই। তাহলে কি করব?
লসাগু কত বেরোচ্ছে 90, আর এখানে কি করি 90 ভাগ 3, তার মানে কত আসছে 3 3 90, 90 ভাগ 90 মানে হচ্ছে 1, তার মানে দুজনে মিলে যদি করে তাহলে 4 এফিসিয়েন্সি। তাহলে অ্যাকচুয়ালি কি হয় বার করতে হয় আমাদের 90 ভাগ 4, তার মানে কাটলে হচ্ছে 45, 2 দিয়ে 4, তাই তো 2 দিয়ে কাটলে 4 কে কাটলে 2, তাহলে 45/2, তার মানে 22 পূর্ণ 1/2 ডেজ হচ্ছে আমার আনসার হবে। কোথায় আসছে আমার 22 পূর্ণ 1/2। এইবারে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এতক্ষণ আশা করি বুঝে গেছো, এটা তো যা নিয়ম তার রুলস তাই। আমি তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে এই পার্টটা করো না, এই পার্টটা আমি বলবো এই পার্টটা একটু বেশি লেখা হয়েছে, লিখবো না। তাহলে কি করে করবো? দেখো শিখে রাখা সবই জরুরি, প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট। দেখো আমি দেখলাম এর কত এফিসিয়েন্সি 30 দিনে কাজ করছে, কত এফিসিয়েন্সি নিয়ে 3 এফিসিয়েন্সি নিয়ে, অথবা এটাও ভাবতে পারো বি 1 এফিসিয়েন্সি নিয়ে 90 দিনে কাজ করছে, তাহলে টোটাল ওয়ার্ক কত? তুমি এও ধরতে পারো বিও ধরতে পারো, আমি এতেই ধরছি। টোটাল ওয়ার্ক কত আসছে? টোটাল ওয়ার্ক আসছে 3 গুণ 30। কেন? কারণ এটা হচ্ছে এফিসিয়েন্সির সঙ্গে কি গুণ হবে? নাম্বার অফ ডেজ গুণ হবে। তাহলে আমরা কি পাবো? আমরা দুটো গুণ করলে পাবো টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 90। টোটাল ওয়ার্ক কত? 90। 90 কারা করবে? এরা দুজন মিলে করবে। 90 কত কারা করবে? দুজন মিলে। দুজন মিলে হলে এফিসিয়েন্সি কত হবে? 4 হবে। দুজন মিলে হলে এফিসিয়েন্সি কত হবে? 4 হবে। তাহলে 90/4, তাহলে কত আসছে? 45। কত আসছে? 2। 45/2 কে হিসাব করলে 22 পূর্ণ 1/2 ডেজ আমার আনসার হবে। তুমি যেদিক দিয়ে করবে আনসার তোমার সেদিক দিয়েই আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এটা বুঝতে হবে আগে যে কর্মক্ষমতা থেকে দিন সংখ্যা আমাদের আসতে গেলে ব্যস্তানুপাতিক হবে, অথবা দিন সংখ্যা থেকে কর্মক্ষমতাতে আসতে গেলেও আমার কিন্তু ব্যস্তানুপাতিক হবে। তো ব্যস্তানুপাতিকের কনসেপ্ট যদি মাথায় থাকে, এইগুলো তো সামান্য ব্যাপার, এইগুলো অলরেডি আমরা শিখে নিয়েছি। ক্লিয়ার? দেখো প্রথম অঙ্কটা কি বলছে, প্রথমত 5 নম্বর অঙ্কটা কি বলছে যে এ একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, এর তুলনায় বি 60% বেশি কর্মদক্ষ, তাহলে কাজটি শেষ করতে বি এর কত সময় লাগবে? এবার কিন্তু আমরা এই যে অঙ্কটা পেয়েছি, এই অঙ্কতে কিন্তু আমরা অলরেডি বুঝতে পারছি কর্মদক্ষতা আছে, কি আছে? কর্মদক্ষতা আছে আর দিন সংখ্যা আছে। তাহলে আমরা কোন রুলস অ্যাপ্লাই করব? আমরা ব্যস্তানুপাতিকের রুলস অ্যাপ্লাই করব, যেটা আমরা আগেরটা অলরেডি করেছি। তো ব্যস্তানুপাতিকের রুল যখন অ্যাপ্লাই করব, দেখো প্রথমে বলেছে বি কত পার্সেন্ট কর্মদক্ষ? 60% বেশি কর্মদক্ষ। 60% বেশি কর্মদক্ষ কার থেকে? এর থেকে। এই যে এর তুলনায়, দেখতে পাচ্ছ লাইনটা? এর তুলনায় বি বেশি কর্মদক্ষ, এর তুলনায় বি বেশি কর্মদক্ষ, এই লাইনটা মনে রাখবে। তাহলে কি দিয়েছে এখানে? 60%। 60% মানে আমরা কি জানি? 60/100। যদিও তুমি সরাসরি 3/5 লিখতেই পারো, কোনো সমস্যা নেই। তাহলে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, তাহলে আসছে কি 3 আর 5। তাহলে কি বলেছে? এর তুলনায় বেসটা কে? এর তুলনায় বেস হচ্ছে এ, এর তুলনায় বেস হচ্ছে এ। তাহলে আমি বলতে পারবো যে এর তুলনায় বি কি বলছে? বেশি কর্মদক্ষ। এর তুলনায় বি বেশি কর্মদক্ষ। তাহলে কি হচ্ছে? এর ভ্যালু যদি আমি 5 বসাই, বি এর ভ্যালু হবে 5 আর 3 8। এটা বুঝলে কিনা আগে বলো? এর ভ্যালু যদি আমি 5 বসাই, বি এর ভ্যালু তার থেকে 3 বেশি হবে, কারণ এর তুলনায় 3 বেশি। এ কত? এ 5, বি কত? 5 যোগ 3, 5 আর 3 8। বোঝা গেছে? ক্লিয়ার এটা? তাহলে এইটা আমি কিসের পেলাম? কর্মদক্ষতা মানে এফিসিয়েন্সিতে পেলাম। কিসে পেলাম এটা? এফিসিয়েন্সিতে পেলাম। এবার যদি আমাকে বলে নাম্বার অফ ডেজ, বারবার করে বলছি নাম্বার অফ ডেজের সঙ্গে এফিসিয়েন্সি কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে কেমন করে হিসাব হবে? কোনাকুনি মাল্টিপ্লিকেশন হয়ে যাবে।
মানে 8টা আসবে এখানে, 5টা আসবে এখানে। এটা কি পেলাম? এটা পেলাম হচ্ছে আমাদের দিন সংখ্যা বা নাম্বার অফ ডেজ, বাকি এটা পেলাম দিন সংখ্যা। ভালো কথা। তাহলে বলেছে এর কাজটা 12 দিন সময় লাগছে। এর কত লাগছে? এখানে রেশিওতে কি দেখতে পাচ্ছি? 8 দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে এর অরিজিনাল ভ্যালু কত হচ্ছে? এর অরিজিনাল ভ্যালু বলছে 12 হবে। এর অরিজিনাল ভ্যালু কত? 12 হবে। তাহলে 8 এর অরিজিনাল ভ্যালু কত হচ্ছে? 12। আমার কি বলেছে? বি এর কত সময় লাগবে? বি এর কত সময় লাগছে? 5 সময় লাগছে। তাহলে এখানে আমাকে 5 এর ভ্যালু বার করতে হবে। তার মানে এখানে 12/8, তাহলে 5 এর ভ্যালু কত হবে? 12/8 গুণিত 5। তার মানে 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, তাহলে অ্যাকচুয়ালি আমার বেরোচ্ছে কত? 15/2। কত বেরোচ্ছে? 15/2। তার মানে কত হচ্ছে? 7 দুগুণে 14, 1/2। তাহলে 7 পূর্ণ 1/2 দিন। তাহলে কত সময় লাগছে? 7 পূর্ণ 1/2 দিন। কি আছে অঙ্কটাতে? বেসিক কনসেপ্টকে কাজে লাগাতে পারলে এই অঙ্কগুলো আগুনের মতো, ধুলোর মতো উড়ে যাবে। বোঝা গেল কথাটা? ক্লিয়ার? চলো নেক্সটটা দেখি। দেখো কি বলছে, 20% কম কাজ করে বি এর থেকে এ যদি 7.5 ঘন্টার মধ্যে একটা কাজ সম্পন্ন করতে পারে, বি এর থেকে এ যদি 7.5 ঘন্টার মধ্যে একটা কাজ সম্পন্ন করতে পারে, তাহলে বি কত সময় কাজটা সম্পন্ন করবে? এই আমাকে অঙ্কটা দিয়েছে। 20% কম কাজ করে বি এর থেকে। 20% কে কম কাজ করছে? বি কম কাজ করছে। কার থেকে কম কাজ করছে? এর থেকে। সবার প্রথম কাজ কি করব? সবার প্রথম আমরা লিখবো 20% মানে কি আর লিখবো? 1/5। এখানে লিখবো এ আর বি। কি বলেছে দেখো, 20% কম কাজ করে কে? বি এর থেকে এ। বি এর থেকে এ 20% কম কাজ করে। তাহলে কে কম কাজ করছে? বি কম কাজ করছে। কার থেকে কম কাজ করছে? এর থেকে কম কাজ করছে। তাহলে তলারটা কে? তলারটা হচ্ছে এ। তাহলে এর ভ্যালু 5। 5 এর থেকে কত কম কাজ করছে? 1 কম কাজ করছে। 5 এর থেকে কত কম কাজ করছে? 1 কম কাজ করছে। তাহলে 5 এর থেকে 1 কম কাজ করলে কত হবে? 4। এটা কি আসছে? এটা আসছে আমাদের এফিসিয়েন্সি। কি এলো এটা আমাদের? এফিসিয়েন্সি এলো। তাহলে দিন সংখ্যা কি হবে? তাহলে 1 মিনিট দাঁড়াও, এখানে একটা জিনিস লেখা হয়নি। এখানে এ করে নাও, কনসেপ্ট একটু চেঞ্জ হবে। তাই ভাবছি লেখার ভাষাটা একটু সমস্যা হচ্ছে কেন। এ 20% কম কাজ করে বি এর থেকে। এ যদি 7.5 ঘন্টার মধ্যে একটা কাজ সম্পন্ন, হ্যাঁ চলো এবার ভাষাটা ঠিক আছে। এ 20% কম কাজ করে বি এর থেকে। কার থেকে? বি এর থেকে। তাহলে 5 মানে কি? 5 মানে বি। এ 20% কম কাজ করে বি এর থেকে, তাহলে বি মানে 5, 5 এর থেকে 1 কম, তাহলে এ এর ভ্যালু 4। এটা কি বেরোলো? এটা বেরোলো এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। আর নাম্বার অফ ডেজ মানে দিন সংখ্যা কত বেরোবে? ঠিক যাবে মানে ক্রস হয়ে যাবে। এখানে আসবে 5, এখানে আসবে কত? 4। কত আসবে? 4। তাহলে এর যদি 5 দিন সময় লাগবে, তাহলে বি এর 4 দিন সময় লাগবে। এইটা বলে দিয়েছে। ঠিক আছে, এবার কি বলছে? এ 7.5 ঘন্টার মধ্যে কাজটা শেষ করছে। কতক্ষণে কাজটা শেষ করছে? 7.5 ঘন্টার মধ্যে কাজটা শেষ করছে। ভালো কথা। 7.5 ঘন্টা মানে কি? 15/2। তার মানে আমি বলতে পারবো যে 5 এর ভ্যালু 15/2। বলতে পারবো 5 এর ভ্যালু 15/2। তাহলে যদি বলি আমরা 5 এর ভ্যালু 15/2, তাহলে 1 এর ভ্যালু কত হবে? 15/2 গুণিত 1/5। তার মানে এখান দিয়ে কাটলে 3/2। তাহলে আমরা বার করব কি? 4 এর ভ্যালু। 4 এর ভ্যালু কত আসছে? 3/2 গুণিত 4, তার মানে হচ্ছে 2, তার মানে হচ্ছে 6। সিম্পল, আমার আনসার বেরোবে 6। যদি এই জিনিসটা বুঝতে না পারো, কিছু করিনি অ্যাকচুয়ালি। 5 এর রেশিওর ভ্যালু 5, অরিজিনাল ভ্যালু 15/2, তাহলে 1 এর ভ্যালু কাটাকুটি করে এলো 3/2, তাহলে 4 এর ভ্যালু হচ্ছে 3/2 গুণিত 4 সমান 6। ঠিক আছে,
যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে কি আছে, 5 থেকে 15/2 আসতে গেলে কত দিয়ে গুণ করতে হচ্ছে, 3/2 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে 4 থেকে আনসারে আসতে গেলেও আমাকে কি করতে হবে, 3/2 করতে হবে। তাহলে 4 গুণ 3/2 কি হবে, 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে কত আসছে, 6। আনসার তোমার আসবে সব একই দিকে, আনসার তোমার সবই এক আসবে, তুমি যে প্রসেসে করো, যে পদ্ধতিতে করো বা যাই করো না কেন। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? সাতেরটা কি বলছে, বলছে এ একটি কাজের 2/3 অংশ করে 12 দিনে। এই টাইপটা দেখো ভালো করে। বি ওই কাজটির 1/4 অংশ করছে কত দিনে, নাকি 3 দিনে। তাহলে এ ও বি একত্রে কাজটা কতদিনে করবে। যেটা আমার মেন প্রধান ভাবার জিনিস সেটা হচ্ছে এ পুরো কাজটা কতদিনে করছে, এটা সবার আগে জানতে হবে। প্রথম লাইনে কি বলেছে, এ 2/3 অংশ করছে 12 দিনে। তাহলে এ কি বলছে, 2/3 অংশ কত দিনে করছে, না 12 দিনে করছে। দেখো এটা লেখার কোনো প্রয়োজন নেই, অ্যাকচুয়ালি যখন এরকম থাকবে সরাসরি 12 গুণ 3/2 করলে হচ্ছে 6 মানে 18 দিনে পুরো কাজটা শেষ করবে, সরাসরি বলে দিতে পারি। কিন্তু এটা বলার আগে আমাদের এই জিনিসটা জানতে হবে, তবে না আমি এটা অ্যাপ্লাই করতে পারবো কেন হলো, ঠিক? তো আমাকে বেস বুঝতে হবে, আমাকে বেসিক যে জায়গা সেটা বুঝতে হবে, না হলে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। ক্লিয়ার? তাহলে এ কতদিনে করছে কাজটা, এ 2/3 অংশ করছে কত, 12 দিনে। তাহলে এক অংশ কত দিনে করবে, এক অংশ করবে 12 গুণিত 3/2, তার মানে 6 মানে কত দিনে, 18 দিনে করবে। ক্লিয়ার? একই রকম ভাবে বি, বি কি করছে, 1/4 অংশ করছে 3 দিনে। 1/4 অংশ করছে কত দিনে, 3 দিনে। তাহলে এক অংশ করবে কি, উল্টে যাবে, 4/1 মানে 12। এইটুকুনি বুঝতে হবে, এই এতটা লেখার কোনো প্রয়োজন নেই, এটা শুধুমাত্র কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য এটা লেখা। ক্লিয়ার তো? চলো, তাহলে 2/3 অংশ করছে 12, আর এখানে কি হচ্ছে, 12 গুণ উল্টে যাচ্ছে, 2/3টা উল্টে যাচ্ছে 3/2, আর এখানে বি যখন করছে 3 দিনে তাহলে উল্টে যাচ্ছে 4/1 মানে 3/4 12 দিনে। তাহলে এখানে কি আসছে, এ কদিনে করছে কাজটা, পুরো কাজটা 18 দিনে করছে। বি পুরো কাজটা কত দিনে করছে, বি পুরো কাজটা 12 দিনে করছে। তাহলে 18 আর 12 লসাগু কত হবে, 36, এটা সবাই জানি আমরা। তাহলে এখানে এফিসিয়েন্সি কিভাবে বার করব, না 36/18, বি এর এফিসিয়েন্সি কিভাবে বেরোবে, 36/12। তার মানে কি হচ্ছে, এর এফিসিয়েন্সি কত আসছে, 18 2 36, আর বি এর এফিসিয়েন্সি কত হচ্ছে, 12 3 12 36। ঠিক? তাহলে এখানে কি বলছে এবার দেখি, বলছে তাহলে এ ও বি একত্রে কাজটি কতদিনে করবে, একত্রে করবে, একসাথে করবে। তাহলে এ প্লাস বি হবে, কারণ দুটো আমরা অ্যাড করতে হবে, সিম্পল লজিক, দুটো আমাদের অ্যাড করতে হবে। এ প্লাস বি একত্রে করছে, তার মানে একত্রে করলে তাদের এফিসিয়েন্সিও যোগ হবে, তাদের এফিসিয়েন্সি কত হবে, এফিসিয়েন্সি হবে 5। তাহলে এই 36 কাজটা ডিভাইড বাই 5 আমরা সরাসরি করে দিতে পারি, তাও বোঝার সুবিধার্থে একবার লিখে দিই। কি করতে হয় আমাদের, নাম্বার অফ ডেজ বার করতে গেলে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি করতে হয়। টোটাল ওয়ার্ক কত, 36, এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে 5 7 35, 1/5, তাহলে কত দিন বেরোচ্ছে, 36 7 পূর্ণ 1/5, তাহলে কত দিনে শেষ করবে, 7 পূর্ণ 1/5 দিনে শেষ করবে। তাহলে এইটা যদি বুঝে থাকো তাহলে এইটা করতে কোনো সমস্যাই হবে না। ক্লিয়ার? কি বলছে দেখো, এ 2/5 অংশ করে 12 দিনে, 3/4 অংশ করে 15 দিনে। এবার আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কি করছে, এ 2/5 অংশ কদিনে করছে, 12 দিনে করছে। তাহলে এ এক অংশ কত দিনে করবে, 12 গুণ 2/5টা কি হয়, উল্টে গিয়ে পাল্টে যাবে।
তাহলে কত হচ্ছে 5/2, 2 দিয়ে কাটলে 6, তার মানে 6 গুণ 5, তার মানে কত দিন আসছে না 30 দিনে কাজটা শেষ করছে। কে করছে? এ কদিনে কাজটা শেষ করছে? 30 দিনে শেষ করছে। একই রকম ভাবে বি, এবার তোমরা যদি শিখে গিয়ে থাকো তাহলে এবার কিন্তু সরাসরি লিখতে পারবে 15 গুণ 4/3 মানে 3 5 15 মানে 4 5 20 দিন টাইম লাগছে। এবার কি আমরা সরাসরি করতে পারবো? যারা এই লাইনটা এখনো বুঝতে পারলে না তাদের জন্য আরেকবার লিখে দিচ্ছি, দেখো যে 3/4 অংশ, এটা অর দিয়ে লিখছি, হ্যাঁ, অংশ করছে কত দিনে? 15 দিনে। তাহলে এক অংশ করবে 15 গুণ 4/3, তাহলে 20 ডেজ। একই ব্যাপার, সেমই আসবে, ঠিক আছে, ওকে। তাহলে এ কত দিনে কাজটা করছে? 30 দিনে। বি কত দিনে করছে কাজটা? 20 দিনে, তাই তো? তাহলে এ কত দিনে কাজটা করছে? এ কাজটা করছে 30 দিনে, বি কাজটা করছে 20 দিনে। আমার শুধু এই লজিকটুকুনি দরকার, বাকি এই পার্টটা তো আগে অলরেডি শিখে এসেছি, তাতে কোনো আর সমস্যা নেই, কোনো বাধাও নেই, কিছুই নেই। ওকে, তাহলে কি আসছে? এ 30 আর বি হচ্ছে 20। তাহলে দুজনের এটা লসাগু কত হবে? 30 আর 20 লসাগু হবে 60। আমি এখানে এফিসিয়েন্সি বার করতে গেলে কি করতে বলেছিলাম? যে টোটাল ওয়ার্ককে কি দিয়ে ভাগ করতে হবে? 30 দিয়ে ভাগ করতে হবে, মানে নাম্বার অফ ডেজ দিয়ে। তাহলে এফিসিয়েন্সি কত হবে? 30 দিয়ে 60। আর এখানে বি এর এফিসিয়েন্সি কত হবে? টোটাল ওয়ার্ক 60 আর মানে নাম্বার অফ ডেজ কত? 20। তাই তো শিখেছি এতক্ষণ ধরে। তাহলে এটা কত আসছে? 3। তাহলে এবার কি বলেছে কোশ্চেনে? কি বলেছে দেখা যাক। কোশ্চেনে বলেছে দুজন মিলে একসাথে কাজটা করবে, দুজন মিলে একসাথে কাজটা করবে। দুজন মিলে একসাথে কাজটা করা মানে এ প্লাস বি কত হবে? এখানেও আমার অ্যাড হয়ে যাবে, কারণ এখানে এফিসিয়েন্সি অ্যাড হয়ে যাবে। একই জিনিস কত দিনে করবে? নাম্বার অফ ডেজ, নাম্বার অফ ডেজ মানে কি শিখেছিলাম আমরা? টোটাল ওয়ার্ক ডিভাইড বাই এফিসিয়েন্সি। কি করব? টোটাল ওয়ার্ক ডিভাইড বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত? 60, এফিসিয়েন্সি কত? 5, তাহলে 5×12 60। তাহলে কত দিনে কাজটা করবে? 12 দিনে কাজটা শেষ করবে। কত দিনে কাজটা শেষ করবে? 12 দিনে কাজটা শেষ করবে। বোঝা গেল? দুটো ম্যাথই কিন্তু একই রকম। এটা যদি ভালো করে বুঝে যাও এটা করতে আর সমস্যা নেই। আরো একটা কথা বলছি, আমার এতখানি করার প্রয়োজন নেই। আমরা শুধু কি করব? এখানে 12 করেছে, উল্টে দেব 5/2 মানে 6 মানে 30। আর এখানে তো এই লাইনটা এটা তো বলে দেওয়া আছে, অলরেডি করে দিয়েছি, ঠিক আছে। চেষ্টা করবে যত কম প্রসেসে কম এফোর্টে আমাদের আনসারগুলো নামানো যায়, ঠিক আছে। তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।